আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। বড় মুরগির ঝিমানো, চুনা পায়খানা, আমাশয়, কৃমি, সব রকমের ওষুধ হচ্ছে এই পাতায়। ঘরোয়া চিকিৎসার মাধ্যমে আপনারা এইসব বড় বড় রোগের সমাধান করতে পারেন মাত্র 2-3 দিনে। আসলে বড় কোনো ওষুধ লাগবে না। এই ঘরোয়া চিকিৎসাগুলোতে আপনারা মুরগিগুলোকে সুস্থ করে তুলতে পারেন। তো ভিডিও শুরু করার আগে বলে দিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওতে কতটা উপকৃত হয়েছেন। আসলে আমরা নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের কিছু জানানোর চেষ্টা করি, যেটাতে আমরা উপকৃত হই সেটাই জানানোর চেষ্টা করি। আর আপনারা পুরো ভিডিও দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে কি বললাম, কোন টপিকের উপর ভিডিও করলাম কিছুই বুঝতে পারবেন না। তাই অবশ্যই পুরো ভিডিও দেখবেন। পুরো ভিডিও দেখার একটা অনুরোধ রইল। তো দর্শক, শুরু করা যাক। বিভিন্ন রকমের অসুবিধা, বিভিন্ন রকমের রোগই বলা যায়। এগুলো হচ্ছে চুনা পায়খানা, কৃমির সমস্যা, ঝিমানো, রক্ত আমাশয়। এইসব কারণে প্রতি বছরও দেখা যায় অনেক মুরগি মারা যায়। তাছাড়া যারা ঘরোয়াভাবে পালন করেন তাদের তো দৈনিক মনে হয় অনেক মুরগি মারা যায়। তারা বিভিন্ন অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন, কিন্তু এটাতে কোনো কাজে আসে না, ফলে মুরগিগুলো মারা যায়। তো দর্শক, পেঁপে পাতা একটি অ্যাভেলেবেল গাছ। সকলের বাড়িতে 2-1টা করে থাকে, বিশেষ করে গ্রাম অঞ্চলের বাড়িতে। ফার্মিংয়ের ক্ষেত্রে পেঁপে পাতার গুণাগুণ ব্যাপক। এর গুণ সম্পর্কে আমরা অধিকাংশ মানুষ জানি না, কেননা পেঁপে পাতায় রসে আছে অক্সিসিড, যা মুরগির দুর্বলতা কমায়। অনেক সময় ভ্যাকসিন দেওয়ার পর মুরগির দুর্বলতা দেখা দেয়, বা অনেক সময় মুরগির শীতে ও গরমে বিভিন্ন দুর্বলতা দেখা দেয়। তখন পেঁপে পাতার রস খাওয়ালে এটি ভালো হয়ে যায়। পেঁপে পাতার রস রক্ত সঞ্চালনে সাহায্য করে। পেঁপে পাতা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পাতা। এক মাসের উপরে সকল মুরগিকে কি কাজে লাগবে এই পেঁপে পাতা? গরমে মুরগির নাক দিয়ে পানি পড়া, ঠান্ডা লাগা বা ঝুলিতে আদর হজম হয় না, পাতলা পায়খানা, চুনা পায়খানা, দিন দিন শুকিয়ে যাওয়া, এই সকল কিছুর ঊর্ধ্বে এই পেঁপে পাতা। আসলে এই পাতা একদিনে আস্তে আস্তে ভালো হবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, কিভাবে খাওয়াবেন, কয় মাসের কোর্স পূর্ণ করতে হবে, সব কিছুই থাকছে এই ভিডিওতে। পাতা 2 ভাবে খাওয়ানো যায়। 1, বেটে রস খাওয়ানো যায়। 2, খাওয়ার সাথে মিশিয়ে দিতে পারেন। পেঁপে পাতা অনেকে বেটে দেয়, আবার অনেকে ব্লান্ডার করে দেয়, আবার অথবা খাওয়ার সাথে এই রসটা মিশিয়ে দিতে পারেন। 2 থেকে 3 ঘন্টা এই পেঁপে পাতার রসটা মুরগি খাবে। তবে 15 দিনের আগে বাচ্চাকে খাওয়ানো যাবে না। 1 মাসের পর সকল মুরগিকে এই পেঁপে পাতার রস খাওয়ানো যাবে। পানির সাথে আপনারা এটা মিশিয়ে দেবেন মুরগি অনুযায়ী। আপনার মুরগি যদি বেশি থাকে তাহলে আরও বেশি পানি নিতে পারেন, আর মুরগি যদি আরও কম থাকে আরও কম পানি নিতে পারেন। রক্ত আমাশয়, যার কারণে অনেক মুরগি মারা যায়। অনেক মানুষ ঘরোয়াভাবে মুরগি পালন করে থাকে, তাদের মুরগি মারা যায় এই রক্ত আমাশয়ের কারণে। তারা আসলে বুঝতে পারে না, হয়তো ডাক্তার কাছে যান, তো তারা অ্যান্টিবায়োটিক ওষুধ দেন, কিন্তু এই ঘরোয়া চিকিৎসাটা যদি অবলম্বন করা হয়, রক্ত আমাশয় কি সকল রকমের বড় অসুখ, যেমন কৃমি মুরগি অন্যতম একটা সমস্যা। এই সমস্যাটাও সমাধান হয়ে যাবে এই পাতাগুলোতে। তো রক্ত আমাশয় তো ভালো হবেই। চাইলেই পেঁপে পাতা ঝুলিয়ে দিতে পারেন। ঝুলিয়ে দিলে মুরগি ঠোকরায় খাবে, তখনও এটা সেমই কাজ করবে। পেঁপে পাতার বিপরীত কোনো প্রতিক্রিয়া নেই। পেঁপে পাতা একটি অ্যান্টিবায়োটিক ওষুধ বলতে গেলে। পেঁপে পাতা অ্যান্টিবায়োটিকের মতো দ্রুত কাজ করে। আসলে বেশি টাকা খরচ না করে ঘরোয়াভাবে যদি মুরগি বিভিন্ন রোগ সমাধান করা যায়, তাহলে টাকার সাশ্রয় হয়, আর অনেক ভালো লাগে যে প্রাকৃতিক চিকিৎসায় মুরগিগুলো ভালো হয়ে যাচ্ছে। আর অবশ্যই 1 মাসের একটি কোর্স পালন করতে হবে। 1 মাসে 2 বেলার কোর্স পূর্ণ করতে হবে। অনেক সময় মুরগির গা হয়, অনেক মুরগি শুকিয়ে যায়, আধার হজম হয় না। এটি সকল রোগের সমাধান।
বিভিন্ন সময় মুরগির আসলে শীতকালে ঠান্ডা লাগে না, মুরগির গরমকালেও ঠান্ডা লাগে। তো এই ঠান্ডা রোগের সমাধান হচ্ছে এই পেঁপে পাতা। তারপর কৃমি, যার ফলে অনেক মুরগি মারা যায়, সেই কৃমির সমাধান হচ্ছে এই পেঁপে পাতা। আসলে এটা বলে শেষ করা যাবে না। আর আরেকটি পাতা আছে যার কারণে যা এটার সাথে সংযুক্ত, সেটি কি জানেন? সেটি হচ্ছে আম পাতা। আম পাতা এটি দিবেন, এটি তাজা দিবেন, কচি পাতা দিবেন, ব্লান্ডার করে দিবেন বা বেটে দিবেন, কাঠের উপরে ব্লান্ডার করে দিবেন। খাওয়ার নিয়ম, বাচ্চাদের খাওয়ার 1 চামচের 5 ml দিবেন, 2 লিটার পানিতে মিশিয়ে দিবেন। সেটা বলেছি মুরগি অনুযায়ী। আপনার মুরগি যদি আরও বেশি থাকে তাহলে আপনি আরও পানি নিতে পারেন। অবশ্যই ছেঁকে দিবেন, কেননা ছেঁকে দিতে হবে, নাহলে মুরগি কিন্তু খেতে পারবে না। সকাল বিকাল 2 বেলা দিবেন। 1 মাসের একটা কোর্স পূর্ণ করবেন। সমস্ত রোগের অ্যান্টিবায়োটিক হচ্ছে এই পেঁপে পাতা আর হচ্ছে আম পাতা। আসলে অনেকে আছে যে যারা প্রাকৃতিকভাবে পালন করেন, যেমন আমরা সবসময় মুরগিকে প্রাকৃতিকভাবে পালার চেষ্টা করি। শুরুতে অ্যান্টিবায়োটিক ওষুধ তো কখনোই খাওয়াই না, আর আমরা নির্ণয় করার চেষ্টা করি যে কী রোগ হয়েছে। সর্বপ্রথম একটি মুরগি অসুস্থ হলে আপনি কি করবেন? আপনি প্রথমে মুরগিটির কী রোগ হয়েছে সেটি নির্ণয় করবেন। আমাশয়, রক্ত আমাশয়, এইসব রোগ যদি হয়ে থাকে, সর্বপ্রথমে আপনি কোনো ডাক্তারের কাছে কিংবা ফার্মেসিতে যেয়ে জিজ্ঞেস করবেন না। শুরুতে ঘরোয়াভাবে এই ওষুধটি অবলম্বন করতে পারেন, খাওয়াতে পারেন। 1 মাসের কোর্স পূর্ণ করলে ইনশাআল্লাহ আপনার মুরগি সুস্থ হয়ে যাবে। সকল রোগের ওষুধ হচ্ছে এই 2টা পাতা। আসলে অনেকে প্রাকৃতিক চিকিৎসা না করে অ্যান্টিবায়োটিকের দিকে চলে যান, বিভিন্ন রকমের ওষুধ খাওয়ান, ফলে মুরগির যে ফুসফুস, তারপরে লিভার, সেটা নষ্ট হয়ে যায়। কারণ আসলে মুরগি বেশি অ্যান্টিবায়োটিক ওষুধ খেতে পারে না। তো পরে কি হয়? মুরগিটা মারা যায়। একটা মুরগি মারা গেলে কিন্তু বলতে গেলে একটা মুরগি থেকে একটা খামার হওয়া সম্ভব। তো একটা মুরগি মারা গেলে কিন্তু অনেক বড় একটা লস। যার ফলে আমরা যে এই সুন্দর সুন্দর ভিডিও দিই, আশা করি আপনাদের খুবই উপকৃত হবেন। প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে কোনো রকমের মুরগির অসুবিধা হয় না, কিন্তু অ্যান্টিবায়োটিকের মাধ্যমে অনেক মুরগির সমস্যা হয়, মুরগি মারাও যেতে পারে। প্রাকৃতিক চিকিৎসা হয়তো আস্তে আস্তে কাজ করে, কিন্তু এটা অবশ্যই আস্তে আস্তে কাজ করে। তো এটাতে অবশ্যই আমরা অনেক উপকৃত হয়েছি, যার ফলে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করি। আসলে আমরা কিছু না কিছুতে যদি আমরা উপকৃত হই, সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর অবশ্যই আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এবং আপনারা অনেক উপকৃত হয়েছেন। আসলে মুরগি পালন করলে হবে না, মুরগির যত্ন নিতে হবে। মুরগির কোন রোগ হয়েছে সেগুলো নির্ণয় করতে হবে। আর অবশ্যই মুরগিকে পরিষ্কার স্থানে খাবার দিতে হবে, আর অবশ্যই ওদেরকে যত্ন করতে হবে, আর সুন্দর মতো ওদেরকে খাবার পানি দিতে হবে। আসলে আমরা এগুলো সকল ভিডিওতে আপনাদের ভালো টিপস দেওয়ার চেষ্টা করি, আপনারা কী করে মুরগি পালন করবেন। যারা ঘরোয়াভাবে পালন করেন, আশা করি তারা অনেক উপকৃত হবেন। শুরুতেই কিন্তু এরকম প্রাকৃতিক চিকিৎসা দিয়ে শুরু করা উচিত। আর প্রাকৃতিক চিকিৎসায় টাকা সাশ্রয় হয়, আর মুরগির খাবারটাও কমে, আর অনেক ভালো লাগে যখন মুরগিগুলো সুস্থ হয়ে যায়। তো আশা করি যারা পুরো ভিডিও ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।